আসসালামু আলাইকুম। আজকে আমি সুজির একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সুজি দিয়ে ভীষণ সুস্বাদু একটা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খেতে খুবই মজার হয় আর ঝটপট বানানো হয়ে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি এখানে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা ভালো লাগে, খেতেও টেস্টি হয়। এখন আমি নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি চিনি। হাফ কাপের একটু কম চিনি নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর চুলার আঁচটা একদম লো আঁচে করে এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নিব। একবারে ঢেলে দিলে দলা পেকে যাবে। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দেখবেন যে আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আরও টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। আরও বেশি টেস্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ বেশি দিলে মিষ্টি আরও বেশি টেস্টি হবে। এখন আমি নেড়ে চেড়ে ডো বানিয়ে নিব। যখন দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে তখনই হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করব। এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি ক্ষীর বানাবো। এজন্য হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি ঠান্ডা করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর চুলার আঁচটা একদম লো আঁচে করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। বেশি ঘন করা যাবে না, এরকম ঘন হলেই নামিয়ে নিতে হবে। পরে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে মথে নেব। একদম স্মুথ করে মথে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে, তাহলে মিষ্টি ভালো হয় না। একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তারপরে আমি সমান করে লেচি কেটে নিচ্ছি। জয়টা মিষ্টি বানাবো, সমান করে লেচি কেটে নিলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। এখন আমি একটা লেচি নিয়ে এরকম করে গোল করে তারপর লম্বা করে একটু চ্যাপ্টা করে নিলাম। এইরকম করে হয়ে গেল একটা। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নেব। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো পানির ভাপে দিব। এজন্য চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। যে কোনো স্ট্রেনার দিলে হবে, প্লাস্টিক দিলে হবে। এখন আমি এই স্ট্রেনারের উপরে একটা কাপড় বিছিয়ে দিচ্ছি। তার উপরে আমি মিষ্টি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সরাসরি স্ট্রেনারের উপরে দিলে মিষ্টিগুলো লেগে যায়, তুলতে সমস্যা হয়। কাপড়ের উপরে দিলে ভালো হয়। এখন আমি ঢেকে রেখে দিব 7 মিনিট। চুলার আঁচ একদম হাই হিটে করে 7 মিনিট জাল করে নিয়েছি। হয়ে গেছে, মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কত ইয়ামি হয়েছে দেখতে। এখন আমি এই মিষ্টিগুলো একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। আর নাইফের গায়ে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কাটতে সুবিধা হবে, সহজে কাটা যাবে। এখন আমি যে ক্ষীর বানিয়ে রেখেছি ওই ক্ষীরগুলো মিষ্টির মধ্যে এরকম করে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। দিয়ে আমি হাত দিয়ে সমান করে নিলাম। দেখুন দেখতে ভালো লাগছে, কতটা মজার হয়েছে মিষ্টিগুলো দেখুন। এইরকম করে সবগুলোতে আমি ক্ষীর লাগিয়ে নেব। সবগুলো মিষ্টিতে আমি ক্ষীর লাগিয়ে নিয়েছি আর উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু সুজির মালাই টোস্ট, বলতে পারবেন স্যান্ডউইচ মিষ্টিও বলা যায়। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়। বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। অনেক সময় ছানার মিষ্টি বানাতে গেলে ঠিকঠাক মতো হয় না,
বানানো সমস্যা হয়ে যায়। কিন্তু এইরকম করে যদি মিষ্টি বানান, মিষ্টিও ঝটপট বানানো যাবে, আবার খেতেও খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।